আমার দিদির জন্য সত্যি সত্যি আমি একদিন পাগল হয়েই যাব। তাহলে তোমাদেরকে প্রথম থেকে আজকে শুরু করা যাক কি হয়েছিল। তো হে গাইস, আমি বাবাই, তোমরা দেখছো বাবাই ব্লগস। তো আজ দুপুর দুপুর খেয়ে দেই আমার দিদি আমাকে টেনে হিচড়ে বাড়ির থেকে বের করে যে বোন বাজারে যেতে হবে। যা বলা আর তাই কাজ। তো আমরা তারপরেই চলে গেছিলাম বাজারে প্রথম। আর কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল তার জন্য মোটামুটি ভিড় ছিল। এই তোমরা দেখলে রোদ্দুর, আর এই আবারও বৃষ্টি, এটাই সারাদিন ধরে হয়ে যাচ্ছে। একবার রোদ ওঠে তো আর একবার বৃষ্টি হয়। তো ওখান থেকে আমরা সোজা চলে যাই বাজার কলকাতায়। ওখান থেকে কিছু কালেকশন দিদি দেখে, তো দিদির তাও ওখানে পছন্দ হয় না। আমার কিছু পছন্দ হয়, সেগুলোকে আমি ট্রায়াল করার জন্য আমি ট্রায়াল রুমে ঢুকে যাই। তো এই দেখো, এটা ফার্স্ট আমি ট্রাই করেছিলাম, বাট এটা আমার অতটাও খাস লাগেনি, যার জন্য ওটা নিইনি। তো ওখান থেকে আর একটা নিয়েছিলাম, ওটা নিয়ে আমি বেরিয়ে এসেছি, যেটা তোমরা পুজোতেই দেখতে পারবে। তো এদিকে বেরিয়েই দিদি একটা ডাবের জল খায়, আর এখানে আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়ে যায় গাইস। এদিকে আমার দিদি একটা বড় ডাব দেখে নিয়েছে যাতে জল বেশি থাকে, তার মধ্যে জল ছিল একদমই অল্প। তো ওর মধ্যে এই শ্বাসটা পাওয়াতে আমার দিদির মনটা খুবই ফুরফুরে ছিল, কারণ ওর মধ্যে জল না থাকার তুলনায় ছিল। তো সোজা ওখান থেকে খেয়ে দিয়ে আমরা চলে আসি ভি মার্টে। আর এটাই রিজেন্ট আমাদের বাজারে আসার, যে আমার দিদির এত ড্রেস ট্রাই করার পরও ওর আবার ড্রেসটা এক্সচেঞ্জ করার জন্য যেতে হয়। তো এটাই রিজন ছিল বাজারে আসা। তো তোমরা দেখেছিলে যে আমরা সেই কখন বেরিয়েছিলাম, আর এই এখন আমাদের টাইমটা জাস্ট দেখে নাও। আর আমার দিদি এইরকম মুখের রিয়াকশন করার মানেটা আমি ঠিক বুঝলাম না। তো ওখান থেকে মলের থেকে আর একটা ড্রেস ও নিল। ওখান থেকে বেরিয়ে আমরা দেখি বৃষ্টি। তো ওটার পরে আমার ওর জন্য রাগ হচ্ছিল যে তুই লেট করছিস আমাদের বৃষ্টিতে, সেই ধরলো। এখানে আবার ওই দিক থেকে বেরিয়েও আবার একটা কসমেটিক্সের দোকানে কেনে লেন্স কিনবে, হ্যান ত্যান কালার কিনবে বলে। আমি ভাবলাম ও বেরোচ্ছে, বাট না, ও আমাকে উল্টে ডাকছিল।